বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমরা আলোচনা করব ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আখলাক ও নৈতিকতা, যা একজন মুসলিমের জীবনের ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি। এই একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি ইসলামের চরিত্র গঠন কতটা কেন্দ্রীয় বিষয়। নামাজ রোজার পাশাপাশি উত্তম আখলাক ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা আয়াত ১১৯। সততা হল মুমিনের পরিচয়। মিথ্যা থেকে দূরে থাকা এবং প্রতিটি কথায় ও কাজে সত্যের উপর অবিচল থাকা, এটাই ইসলামের শিক্ষা। ইসলাম আমাদের শেখায় সকল সৃষ্টির প্রতি দয়াশীল হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। ক্ষমা করা শক্তির লক্ষণ, দুর্বলতার নয়। আল্লাহ তাআলা নিজেও ক্ষমাশীলদের ভালোবাসেন। জীবনের প্রতিটি পরীক্ষায় সবর ধরে রাখা ঈমানের অংশ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। কষ্টের সময় অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখা, এটাই প্রকৃত সবরের শিক্ষা। অহংকার ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। বিনয় ও নম্রতা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, এটি সামাজিক দায়িত্বের ধর্ম। প্রতিবেশীর হক আদায় করা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সবার সাথে সৎ ব্যবহার করা, এগুলো ইসলামের মৌলিক নৈতিক শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে প্রকৃত মুমিন নয় যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। প্রিয় দর্শক, ইসলামে আখলাক শুধু বাহ্যিক আচরণ নয়, এটি অন্তরের পরিশুদ্ধি। আসুন আমরা প্রতিদিনের জীবনে কুরআন ও সুন্নাহর আলোকে উত্তম চরিত্র গড়ে তুলি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর আখলাক দান করুন। আমিন।